সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুইটির সহজ রান্নায় সবাইকে স্বাগতম। দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আমাদের শৈশবে খাওয়া চমৎকার একটি রেসিপি নিয়ে। তো চলুন দর্শক, আমরা এখন রেসিপিটি দেখে নেই। দর্শক, এই খাবারটি তৈরির জন্য শুরুতেই আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি। এখন চিনিটাকে নেড়েচেড়ে এখানে গলিয়ে নিতে হবে। দর্শক, এখানে কিন্তু চুলাটা হাই হিটে রেখেছি। দর্শক, দেখতে পাচ্ছেন চিনিটা গলিয়ে নেওয়ার জন্য এটা বারবার নাড়ছি। এখন চিনির মধ্যে বলক চলে এসেছে। এ পর্যায়ে এটাকে আবার ঘন ঘন নেড়ে দেব। শুধু এমনিতেই তলানিতে একটু যেন লেগে না যায়, তাই আলগা করে দিতে হবে। খুব ধীরে ধীরেই নাড়ছি। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বাবলস উঠতে শুরু করেছে। এ পর্যায়ে এটা ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে জাল করব যতক্ষণ না পর্যন্ত এর কালারটা চেঞ্জ হয়। দর্শক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে। দর্শক, দেখতে পাচ্ছেন এখন কিন্তু চিনিটার যে বাবলসগুলো উঠতে শুরু করেছে এগুলো কিন্তু এখন বড় বড় ফোঁটায় উঠছে, আর চিনিটাও ঘন হতে শুরু করেছে। এই পর্যায়ে আমি এটাকে ঘন ঘন নেড়ে নিচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন চিনিটার কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। এটা কিন্তু চেঞ্জ হয়ে সাদা ভাবটা থাকবে না, মধুর মতো একটা কালার চলে আসবে। দর্শক, দেখতে পাচ্ছেন চিনিটা কত ঘন হয়ে আসছে, আর এই বাবলসগুলো শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু আমি চুলাটাকে বন্ধ করে দেব। দর্শক, দেখতে পাচ্ছেন এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, আর বাবলসগুলো অনেক বড় বড় হয়েছে। এ পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে দিচ্ছি, তার কারণ এর যে গরমটা রয়ে গিয়েছে তার মধ্যেই কিন্তু আমার ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। আর একেবারেই যদি ক্যারামেল তৈরি করে নেওয়ার পর যদি আমি চুলাটা বন্ধ করে দেই তাহলে কিন্তু এর যে গরমটা আছে তার মধ্যে কিন্তু এটা ওভারকুক হয়ে যাবে এবং খেতে তিতা লাগবে। দর্শক, দেখতে পাচ্ছেন আমি চুলাটা বন্ধ করে দেবার পর এটা ঘন ঘন নাড়ছি এবং এটা কিন্তু কালার আরও চেঞ্জ হয়ে আসছে এবং বাবলসগুলো চলে যাচ্ছে। এ পর্যায়ে আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। দর্শক, ক্যারামেল তৈরি হবার পর এটাকে আরেকটু আমি 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত নেড়েচেড়ে একটু ঠান্ডা করে নেওয়ার চেষ্টা করছি। একেবারেই ঠান্ডা মোটেও নয়, জাস্ট 30 থেকে 40 সেকেন্ড। আমি এখানে অন্য কিছু অ্যাড করছি না, একটু নেড়েচেড়ে নিয়ে একটু ঠান্ডা করে নেওয়ার চেষ্টা করছি। এবারে এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডা দেবার পর এটাকে নেড়ে নিচ্ছি। একটি হ্যান্ড উইচের সাহায্যে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে নেড়ে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন কীরকম ফমি ভাব চলে এসেছে। এখন আমি খুব দ্রুতই একটা প্লেটের মধ্যে একটা বেকিং পেপার বিছিয়ে নিলাম এবং এটাকে ঢেলে দিচ্ছি। দর্শক, এই বেকিং পেপারটাতে আপনারা অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবেন, নইলে কিন্তু এটা এই কটকটি থেকে উঠতে চাবে না। হ্যাঁ দর্শক, আমি আজকে আপনাদের জন্য তৈরি করলাম কটকটি, আমি শুরুতেই বলিনি। এটা সম্পূর্ণ ঢেলে নিচ্ছি, কিন্তু উপরটা খুব সমান করে দেবার দরকার নেই, এটা কিন্তু এমনিতেই ভালোভাবেই সেট হয়ে যাবে। দর্শক, আমার এটা ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়ে আসে। দর্শক, দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা ঠান্ডা হয়ে এসেছে এবং আমি এই বেকিং পেপারটাকে সরিয়ে নিচ্ছি। এবার এটা ছাড়ানো হয়ে গেছে। এখন দেখুন এটা কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও অত্যন্ত ভালো। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এটা হালকা একটু গরম রয়ে গিয়েছে, এজন্যই এটা সাইড থেকে ভেঙে যাচ্ছে এবং মাঝখানে দেখতে পাচ্ছেন ওইরকম মুচমুচে ভাঙছে না, কারণ এটা এখনও পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি। সাইড থেকে ঠান্ডা হয়ে এসেছে, তাই সাইডটা একরকম রয়ে গিয়েছে আর মাঝখানটা কিন্তু কেমন যেন চ্যামটা হয়ে গেল। এজন্য আরেকটু আমি অপেক্ষা করছি এবং তারপর আমি এটা ভেঙে নিচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা মুচমুচে হয়ে গেছে। এখন আমি আপনাকে আবারও ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। দর্শক, এই চমৎকার খাবারটা কিন্তু আমরা ছোটবেলায় ভাঙা টিন অথবা ছেঁড়া স্যান্ডেলের ফিতা দিয়ে আমরা কটকটিওয়ালার কাছে নিয়ে খেয়েছি। এটা খুবই মজা লাগতো সে সময়। আমার বিশ্বাস আপনাদেরও অনেক ভালো লাগবে। ট্রাই করার জন্য অনুরোধ রইল। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।